আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন আইন চালু হতে চলেছে। সেটা হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন। আইনকে আরও মজবুত করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। পুলিশকে প্রচুর পাওয়ার দেওয়া হয়েছে এই আইনের মধ্যে। আজকে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু একটা জিনিস, এই আইনের যেরকম ভালো জিনিস তো আছেই, যাতে সমাজ বিরোধী যত কার্যকলাপ হচ্ছে সেগুলোকে দমন করার জন্য যেমন আইনটা নেওয়া হয়েছে, কিন্তু এই আইনের কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। শুধুমাত্র পশ্চিমবাংলা বলে না, ভারতের যে কোনো প্রান্তেই যান না কেন আপনি আপনি যখন কোনো রকম সমাজ বিরোধী যখন কার্যকলাপ দেখবেন না, আপনি তার প্রতিবাদ করতে পারবেন না। কারণ আপনার মনে একটা আতঙ্ক থাকবে, একটা ভয় থাকবে। আমাদের বাংলার মাটিতে এরকম ধরনের কিন্তু আইনের বিশাল প্রয়োজনীয়তা ছিল। কেন? কারণ আপনি যদি দেখেন ভালো করে, এই আইনের মধ্যে কিছু জিনিস বলা আছে। কি বলা আছে? যে সিন্ডিকেট রাজ, বেআইনি কোনো রকম অস্ত্র কারখানা, মাদক চোরাচালান, বালি কয়লা পাচার, এরকম ধরনের যারা কার্যকলাপ করছে তাদের কিন্তু পুলিশ প্রশাসন খুব কড়া হাতে নিতে পারবে এবার। তাদেরকে একদম খোলা ছাড় দেওয়া হয়েছে এই আইনের মধ্যে। আমাদের পাড়ার মধ্যে, আমাদের এলাকায় দেখবেন এরকম ধরনের প্রচুর লোক থাকে যারা বলে যে আমি যা বলবো সেটাই শেষ, ওর উপর কোনো কথা হবে না, আতঙ্ক ছড়িয়ে বেড়ায়। আবার এরকমও লোক দেখবেন যারা জোরজবস্তি জমি সম্পত্তি সমস্ত কিছু দখল করে নেয়। ওরা আবার বলে কে কী করবে আমার, আমি সব বুঝে নেবো। এবং যাদের চার্জশিটে নাম আছে, যারা দাগি আসামি, যাদের নামে মার্ডার কেস আছে, হাফ মার্ডার কেস আছে, এবার কিন্তু সেই সব গুন্ডাদের চোখের জল হয়ে দাঁড়াবে কিন্তু এই আইন। এই গুন্ডা দমন আইনে পুলিশকে এতটা ছাড় দেওয়া হয়েছে যে এর কিন্তু ভালো দিক যেমন আছে, এর কিন্তু খারাপ দিকও আছে। আমি প্রথমে কিছু বলে নিই। প্রথমে আপনি যদি ভালো করে দেখেন যে এখানে কিছু বলা আছে যে আপনাকে যদি সন্দেহ হয় কোনো রকম, যে দেখা গেল পুলিশের যদি সন্দেহ হয় আপনাকে যে আপনি কোনো রকম এমন কোনো কাজ করতে চলেছেন যেটা খুবই বিপজ্জনক, সমাজের জন্য ঠিক না, এবং প্রশাসন যদি মনে করে যে ওখানকার দাগি আসামি আছে, সে এলাকার জন্য ঠিক না, মানে সে যদি ওখানে থাকে সে কোনো রকম বিপদ আনতে পারে, সে লোকদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে, তাহলে কিন্তু তাকে এলাকা ছাড়াও পর্যন্ত করতে পারে। 1 বছরের জন্য তাকে এলাকা ছাড়া করে দিতে পারে। 1 বছরের জন্য কাউকে যদি সন্দেহ হয় এ কোনো রকম খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে বা করতে পারে, তাহলেও কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনাকে এলাকা ছাড়া করতে পারে। এবং পুলিশের যদি, প্রশাসনের যদি সন্দেহ হয় কোনো রকম, তাহলে কিন্তু আপনার বাড়িতে বা সেই দাগি আসামির বাড়িতেও কিন্তু তল্লাশি নিতে পারে। এবার এর সবথেকে ভালো দিক হচ্ছে, যত এরিয়ার গুন্ডা আছে, যত এরিয়ার মস্তান আছে, তারা কিন্তু এবার টাইট থাকবে। তারা একটু টুটা করার আগে দুবার ভাববে। এবং এর সাথে সাথে একটা খারাপ দিকও আছে। কারণ হতেই পারে যে আপনি পাড়ার কোনো একটা গুন্ডা আছে, সে রাস্তার থেকে হাঁটছে, আপনি তার পাশে আছেন, পুলিশ যদি আপনাকে দেখে নেয় আপনাকে কিন্তু সন্দেহ করতে পারে যে কী ব্যাপার, ওই গুন্ডার সাথে আছে, তার মানে কি ও কি সামিল, তা পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারে। তো এর কিছু নেগেটিভ দিকও আছে। আমি নেগেটিভ দিকটা খুব কম বলবো। নেগেটিভ দিক কম বলার একটাই কারণ, কারণ এই আইনটা তো এখনও সেইভাবে চালু হয়নি, আজকের থেকে চালু হয়ে যাবে। তা এখনও আগের থেকে তো আমি বলতে পারবো না যে এর কি বাজে প্রভাব দেখা দিচ্ছে। অনুমান করা যেতে পারে, যেহেতু এখন আইনটা চালু হয়নি, এই জন্য আমি নেগেটিভ দিকটা বলবো না। যদি এরকম কোনো দিন হয় যেরকম যারা প্রশাসনে আছে তারা এই জিনিসটার বাজে ব্যবহার করছে, তাহলে অবশ্যই আমি জানাবো। এবং এর কিন্তু আরও কিছু বলা আছে তার সাথে, যে আপনার সম্পত্তি, আপনি যদি কোনো রকম রাস্তাঘাটে বাস ভেঙে দিয়েছেন, সরকারি জিনিস ধ্বংস করে দিয়েছেন, তাহলে কিন্তু সরকার কিন্তু আপনার জমি জায়গা বাড়িঘর সব বেচে দিতে পারবে। এই আইনের মধ্যে কিন্তু সেগুলো লেখা আছে। এর সাথে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যক্তিকে যদি প্রশাসনের কোনোভাবে সন্দেহ হয়, তাহলে কিন্তু তাকে বিনা বেলে 1 বছরের জন্য কিন্তু অ্যারেস্ট করতে পারে। এই আইনের 10-4 নম্বর ধারায় বলা আছে, যদি অ্যারেস্ট হন তাহলে কিন্তু আপনি কোনো রকম প্রশাসনিক কোনো সুবিধা পাবেন না, কোনো উকিল, আপনি এসব কিছু পাবেন না। যাকে আটক করা হবে সে যদি দোষী না হয়, তাহলে কিন্তু একটাই মাত্র প্রসেস বলা আছে এখানে, যেখান থেকে আপনি ছাড়া পেতে পারবেন। সে প্রসেসটা কি? সেটা হলো, এখানে একটা বোর্ড গঠন করা হবে যেখানে হাইকোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারপতি থাকবেন। তারা 3 সপ্তাহের মধ্যে আপনার ট্রায়াল নেবে, দেখবে যে সমস্ত সত্যতা খুঁটিয়ে দেখবে। যদি সেখানে প্রমাণিত হয়ে যায় যে আপনি কোনো রকম দোষ করেননি, তাহলেই আপনাকে ছাড়া হবে। তাছাড়া আর কোনো এখানে অপশান রাখা হয়নি। যদি প্রশাসন বা পুলিশ যদি কাউকে এবার আটক করে, যদি গুন্ডা দমন আইনের ওই আইন অনুসারে যদি ধারা লাগিয়ে যদি কেস দেয়, তাহলে কিন্তু মানে প্রচুর বিপদ তাদের জন্য। বলছি না যে চোখের জল ফেলে দেওয়ার মতো, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু এই যে বললাম, যেমন ভালো দিক হয় সেরকম খারাপ দিকও হয়। এর কিছু খারাপ দিক তো অবশ্যই আছে। এই আইনকে নিয়ে অলরেডি হাইকোর্টে কেস পড়ে গেছে এবং এই সপ্তাহের মধ্যেই হয়তো হিয়ারিং চালু হবে। ডিভিশন বেঞ্চের হয়তো সিট গঠন করা হয়েছে। এই আইনে কিন্তু আর্টিকেল নম্বর 14, 21 এবং 300A এইগুলো কিন্তু উল্লঙ্ঘন হচ্ছে বলে কোর্টে কিন্তু কেস গেছে। আমি কিছু বলে দিই, যেমন আর্টিকেল নম্বর 21-এ কী বলা আছে, আপনাকে যদি কোনো রকম আটক করে আপনার নিজের জীবন বাঁচানোর জন্য, আপনাকে যে আপনি অপরাধ কিছু করেননি এর জন্য কিন্তু আপনাকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হবে। কিন্তু এই আইনে কিন্তু সেরকম কিছু বলা নেই। আর্টিকেল নম্বর 300-এ আপনার জমি সংক্রান্ত জিনিস, আপনার জমি সরকার কোনো রকম তদন্ত না করে, কোনো রকম
ফলাফলে না এসে সরকারের কাছে সে ফুল পাওয়ার চলে আসবে আপনার জমি জায়গা সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। প্রথমেই যেটা বললাম যে এই আইনের যেরকম ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে। আমি এখানে কিছু লিখে রেখেছি, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো আমি একটা ছোট্ট জিনিস বলবো, এই আইনের কিন্তু কিছু সমস্যা আছে, বাস্তবে কিছু সমস্যা আছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে কিন্তু একদম কোনোভাবেই মিলছে না। তা কোর্টে অলরেডি কেস গেছে, হাইকোর্টের এখন ডিভিশন বেঞ্চে কেস গেছে, দেখা যাক কী হয়। তা আজকের জন্য এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। সবাই সতর্ক থাকবেন, যারা যারা আপনাদের এরিয়ায় কুখ্যাত গুন্ডা আছে বা যারা মস্তান আছে আপনারা একটু দূরে থাকবেন, কারণ এই আইনে কিন্তু ক্লিয়ার বলা আছে আপনাকে সন্দেহবশেও কিন্তু অনেক কিছু আপনার সাথে হতে পারে। আগে থেকে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।